পড়তে না না, এক পা চড়ে চলা। এখন এসছি চারতলার ছাদে, এসেছি একটুখানি রোদ পোহাতে এসেছি। ঘরে এত ঠান্ডা রয়েছে না, হাত পাগুলো পুরো শোলাচ্ছে, ভীষণ ঠান্ডা। রোদেরও সেরকম তেজ নেই, কিন্তু তাও ছাদে একটু ভালো লাগছে। এই একটু গুরু গুরু মা, এই ছাদ থেকে ওই ছাদে কী করে চলে গেল? গুরু গুরু করছি, তারপরে গিয়ে ঠান্ডা স্নান করব। এই যে আমাদের ট্যাঙ্কিটা এখানে রয়েছে, কিন্তু জল গরম নেই, জল সেই বরফের মতো ঠান্ডা। আর আমরা কেউই গরম জলে স্নান করতে পারি না, একদম স্নান করতে পারি না। গরম জলে স্নান করলেই শরীরটা একদম মানে আরও বেশি খারাপ লাগে। শীতকালে এমনিতেই মানে সবসময় কাঁথা কম্বল সোয়েটার চাপা পড়া থাকে, এমনিতেই শরীর গরম হয়ে যায় ভেতরে, কিন্তু তার মধ্যে যদি গরম জলে স্নান করি তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর এই দেখুন এয়ারপোর্টের দিকটা দেখুন, এই যে এয়ারপোর্ট গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে ওই বাড়িটার পেছনে হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড। এখনও পর্যন্ত ওই জায়গাটা না কুয়াশা কুয়াশা লাগছে, এখনও ওখানে হালকা হালকা কুয়াশা রয়েছে, কুয়াশাটা কাটেনি। এখন পৌষ মাসটা এরকম থাকবে, শীতকাল উপভোগ করো। অনেকেই পায়েস টায়েস এই সমস্ত বানাচ্ছে, আমাদের বাড়িতে আর পিঠে পুলি হয় না, কারণ মাইকের আওয়াজ শুরু হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না। ঠিক আছে, চলুন।